জানাইছে, কাকাই কইছে, কাকার মতামতই আমার মতামত। যাক, খুব ভালো লাগলো শুনে। ঠিক আছে, তুমি এখন যাও। জি ভাবি। তার মানে কি সারাদিনই ওর সঙ্গে সময় কাটায় নাই? না, তা কেন হবে? ও সকালে রিমিকে খাইয়ে দিয়ে অফিসে চলে যায়, তারপর অফিস থেকে এসে ও রিমির সাথেই থাকে। আপনার ডাক্তার বন্ধুটির খবর কি? দুদিন দেখলাম না। ডাক্তারের যা ধর্ম, ওই যে হাসপাতাল নিয়ে ব্যস্ত আছে। তবে সময় পেলেই আমার ওখানে চলে আসে, মাঝে মাঝে গল্প করে যায়। আমার তো মনে হচ্ছে ওখানে যাওয়াতে আরো ভালো হয়েছে। কিভাবে? এখনো জানি না আমি কি করব। হয়তো অন্য কোনো ব্যবস্থা করতে হবে আমার। চিন্তা করবেন না বিআই সাহেব, ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। রিনার বাচ্চা কাচ্চা নিয়ে সিন ক্রিয়েট করার কি প্রয়োজন ছিল? যা করেছে সেটা অতীত হয়ে গেছে, নতুন করে তো আর কিছু করছে না, তাই না? এটা কি বললে তুমি? ওকে সাইকিয়াট্রিস্ট না দেখে তুমি ওর পক্ষে কথা বলছো, এটা কি ধরনের কথা বলছো তুমি? খালা, ওকে প্রশ্রয় দিও না। ওকে প্রশ্রয় দিলে কিন্তু সামনে আরো অনেক বড় বিপদ আছে, তখন তুমি সামলাতে পারবে না। শুধু তুমি বলেছো বলেই আমি এই বাড়িতে এসেছি, নাহলে আমি কখনোই বাড়িতে আসতাম না। আমার এখানে আসাই ভুল হয়েছে। দেখ ফাহিম, কখনো কখনো আগুন নিভাতে পানি না, অন্য কিছু ব্যবহার করতে হয়। তুই এভাবে সরে গেলে মনিকা মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। মাঝে মধ্যে তুই আসবি, একটু চা খাবি, গল্প করবি, এভাবে দূরত্বটা তৈরি হলে ভালো। আমি আর কত দূরত্ব তৈরি করবো বলো তো? মনিকার জন্য আমি সব কিছু ছেড়ে দিলাম, রিনাকে ছেড়ে দিলাম, এই বাসা ছেড়ে দিলাম, আর কি কি ছাড়বো বলো তো? তুমি তোমার মেয়েকে প্রপারলি মানুষ করতে পারো, শিক্ষা দিতে পারো। খোটা দিচ্ছিস? বাবা ছাড়া একটা মেয়েকে আমি এতদিন বড় করে তুলেছি, ও যদি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে দায় বলতো? ওর বাবাকে এই দায় এড়াতে পারবে না? আমি পারবো? আমরা সবাই এটার জন্য দায়ী। আর আমি তো চেষ্টা করেছি, যখন যেটা চেয়েছে সেটা দেবার চেষ্টা করেছি। সেটাই তো ভুল করেছো খালা, ওকে বেশি বেশি দিয়ে ওকে উচ্ছনে নিয়েছো, ওকে প্রশ্রয় দিয়ে ওকে নষ্ট করেছো। তুই হলে কি করতি? দিতি না? আজ যদি আমি ওর চাহিদা পূরণ না করতাম তাহলে বাবা হয়ে প্রশ্ন করতো না আমাকে? তার ভিতরে বাবার অভাববোধটা চলে আসতো, বলতো আমার থেকে বাবাই বেটার। আরও বলতো এই কারণেই বাবা আমার সাথে থাকেনি, আমার কারণেই সে বছরের পর বছর বিদেশে কাটাচ্ছে। আমি সেটা কখনোই চাইনি। আমি ওকে ওর বাবার অভাব কখনোই বুঝতে দেইনি। আমি তাকে বোঝাতে চেয়েছি মাই তার কাছে সব, বাবাকে তার প্রয়োজন নেই। শোনো খালা, তোমার এই আত্মমর্যাদার কারণেই না মনিকার আজ এই সর্বনষ্ট হয়েছে। তোমার নিজের ইগোর কারণে ওর জীবন আজকে সংকটাপন্ন। ও কি ভাববে না ভাববে, খালু কি বলবে না বলবে, এগুলো হিসাব করতে করতে না তুমি ওর জীবনটাকে না একেবারে শেষ করে দিচ্ছ। সেটাই হয়েছে মনিকার জন্য কাল। সারাটা জীবন ও যা চেয়েছে তাই পেয়েছে। হঠাৎ করেই তার মনে হয়েছে তোকে তার দরকার, কিন্তু মানুষ আর খেলনা যে এক না, এটাই আমি ওকে বোঝাতে পারিনি। কদিন ধরে সে খুব আপসেট, আমাকে বারবার বলছে ভাইয়াকে আনো, আমি আর কিছু শুনবো না, কিছু করব না। সে আর ভালোবাসার কথা বলবে না, রিনাকে কিছু বলবে না। সে বলেছে ভাইয়া রিনাকেই বিয়ে করুক। সেই তোতা পাখির মতো একই কথা। আহা, রাগ করছিস কেন ফাহিম? তুই এর সাথে একটু দেখা কর, কথা বল ওর সাথে। অসম্ভব, আমি ওর সাথে দেখা করবো না। একটু বোঝার চেষ্টা করো, তো ফ্যামিলির বাইরের কেউ না, ও আমারই মেয়ে। তাছাড়া তুই ওর বড়, তোর একটা দায়িত্ব আছে না? আচ্ছা ঠিক আছে, যাওয়ার সময় আমি দেখা করে যাব, ঠিক আছে? আচ্ছা, তোর মামার যে পেপারিস ওদেরকে দেওয়া হয়েছিল সেগুলো কি করেছে ওরা? শুনেছি সে প্রপার্টিজ দিয়ে তার ট্রাস্ট গঠন করেছে। আমি আর ওর মধ্যে ইনভলভ হইনি, ওদের দায়িত্ব, ওরা করুক। আমার নিজেরই তো অনেক কাজকর্ম আছে, আর আমি চিন্তা করেছি আমি এখন আমেরিকা যাব। আমেরিকায় কেন? আমেরিকায় কেন? আমেরিকা আমার একটা বিজনেসের ডিল আছে। আমি চিন্তা করেছি যে আমেরিকায় আমার বিজনেসের কাজটা শেষ করার পর 2 মাস থেকে চলে আসবো। আচ্ছা খালা, তোমাকে যে বলেছিলাম ভিসা প্রসেস করতে, তুমি করেছো? না, করিনি। কেন করোনি? মানে এই দেশে পড়ে থেকে কি লাভ? আচ্ছা, তোরা সবাই চলে গেলে এখানে কে থাকবে বলতো? আসুন, তুই যদি আমেরিকায় যেতে চাস তাহলে মনিকাকেও সাথে নিয়ে যা। তোমার কি মাথা খারাপ হয়েছে?
তোমার ওই পাগল মেয়েকে নিয়ে আমি কোথাও যাচ্ছি না। বিয়ে সাহেব, এই যে আরমান, এসে গেছো? আবার এই তুমি তোমার বাবার সাথে কথা বলো, বিয়েছে আমি একটু নামাজটা পড়ে আসি, এসেই কিন্তু বাকিটা খেলবো। হ্যাঁ, তুমি একটু বাবার সাথে কথা বলো। অফিস থেকে ফিরলে তাই তো? কেমন আছেন আপনি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? আমিও ভালো আছি বাবা। আপনার নাতনির সাথে দেখা হয়েছে? হ্যাঁ, ওর সঙ্গে দেখা হলো। সঙ্গে তো সারাদিন খেলাধুলা করলাম। বাবা, আপনি কি আমাকে নিতে এসেছেন? হ্যাঁ। আই এম সরি বাবা, তোমাকে বিয়ের ব্যাপারে জোর করাটা আমার একদম ঠিক হয়নি। প্রত্যেকটা মানুষেরই নিজস্ব একটা জগৎ আছে, তার নিজস্ব উপলব্ধি আছে। সে কার সঙ্গে সুখে থাকবে, কাকে পেয়ে কে খুশি হবে, প্রত্যেকটা মানুষের আলাদা সুখ দুঃখ আছে। সেটাকে নিয়ন্ত্রণ করার আমি কে বলো? আমি অবশ্য শুধু তোমাদের সুখী দেখতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম সেই অধিকারটা বোধহয় এখন আর আমার নেই। এই উপলব্ধিটা হতে আমার অনেক দেরি হয়ে গেল। তুমি তুমি আমাকে ক্ষমা করো বাবা, আই এম রিয়েলি সরি। ঠিক আছে বাবা। তুমি নেহাকে বিয়ে করতে না চাইলে করবে না, আমি তোমাকে জোর করবো না। তুমি যখন বিনাকে বিয়ে করতে চেয়েছিলে
আমি কিন্তু তোমাকে বাধা দিই, সম্মতি দিয়েছি। তোমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করবে, সেখানে আমার কিছু বলার নেই। আমি চাই তুমি ভালো থাকো, আনন্দে থাকো। বাবা, নেহাকে বিয়ে করলে আমি ভালো থাকবো কি থাকবো না সেটা আমি জানি না, কিন্তু একটা জিনিস জানি, বিয়ে করার কোনো মুড আমার নেই। বাবা, একটা মানুষকে বিয়ে করে আমি যদি তাকে সুখী করতে না পারি, আমি যদি নিজে সুখী হতে না পারি, তাহলে তাহলে বিয়ে করে কি লাভ বাবা? বাবা, বিয়ের জন্য একটা মানসিক প্রস্তুতির দরকার। আপনারা কেউ আমাকে সেই প্রস্তুতিটা নিতে দিচ্ছেন না। আমি তোমার কথা বুঝতে পেরেছি। তোমার প্রতি অন্যায় করা হয়েছে, অবিচার করা হয়েছে, এটা আমার একদম ঠিক হয়নি। অবশ্যই অন্যায় হয়েছে বাবা। আমার একটা মেয়ে আছে, আমি যখন রাতে তার সাথে ঘুমাই তখন আমার কি মনে হয় জানো? তখন আমার মনে হয় আমার কোনো কিছু দরকার নেই, পৃথিবীর সবকিছু আমি পেয়ে গেছি। আমি এতদিন এই সুখ থেকে বঞ্চিত ছিলাম বাবা। আমি রিমিকে এই সুখ থেকে বঞ্চিত করেছি। আমি তো রিমির বাবাই হতে পারিনি, আর আপনি বলছেন আরেকটা বিয়ে করতে, আরেকজনের বাবা হতে। আমি একটা বাচ্চাকে কিভাবে তার বাবার স্নেহ দিব? আমি কিভাবে সে বাচ্চাটাকে বাবার সুখ দিব? কিভাবে ভালোবাসবো তাকে? আমি তো নিজে বাবা হতেই পারলাম না। তোমার প্রতি সত্যি অবিচার করা হয়েছে। আমি ভেবেছিলাম তুমি কষ্টে আছো, তোমার প্রতি আমি আমার অধিকারের মাত্রা অতিক্রম করে ফেলেছি। আমি ভেবেছিলাম তুমি আমার সন্তান, কিন্তু তুমি আমার সব অধিকার মানতে বাধ্য নও, এটা আমার মনে ছিল না। এভাবে জোর করে তোমার বিয়ে দেওয়ার কথাটা ভাবা আমার একদম ঠিক হয়নি। আমি তোমার কাছে আবারও সরি, রিয়েলি সরি। মাগরিবের পর আমি চলে যাব, তুমি কি আমার সঙ্গে যাবে? বাড়িতে সবাই তোমার পথ চেয়ে আছে। না বাবা, আপনি যান, আমি সময় হলে চলে আসব। ঠিক আছে, তুমি যেটা ভালো মনে করো সেটাই করো। বীজ ঢালাই পথটারে ভালোবেসেছি। কি কি ব্যাপার, এত ফুরফুরা মেজাজে আছো যে? বলেছিলাম না আরমান আসবে না? আরমান কিন্তু ঠিকই আসলো না, আমার কথাটাই শেষমেশ ফললো। আর তুমি কি বলেছিলে? বাবা ঠিকই পটিয়ে আরমানকে নিয়ে আসবে। শোনো লিসা, আরমান কিন্তু ছোট বাচ্চা না যে বাবা ওর কাছে যা যা আবদার করবে আর আরমান সব কিছু ফুলফিল করবে। এত খুশি হওয়ার কিছু নেই আমার। জাস্ট দেখো যে তোমার বাবা এখন কি করেন। তো বাবা এখন কি করবেন? আমার তো মনে হচ্ছে এটা বাবার একটা পলিটিক্স। বাবা ইচ্ছে করে আরমানকে জোর করেনি, তাকে একটা সুযোগ দিয়েছে। আচ্ছা লিসা, তোমার না কোনো কথা আমি বুঝতে পারছি না। বাবার কি লাভ? আরমান তো শেষ পর্যন্ত বাবার দেয়া টোপটা গিলল না, ও তো এলো না বাড়িতে ফিরে। আসবে আমান, আসবে। বাবা কিন্তু এত সহজে হাল ছেড়ে দেওয়ার মানুষ না।
কোনো না কোনো বুদ্ধি সে তো নিশ্চয়ই পাকিয়েছে। তো কি বুদ্ধি সেটা শুনি। সেটাই তো বুঝতে পারছি না, তবে আমি শিওর এর পিছনে বুদ্ধি তো একটা নিশ্চয়ই আছে। বুঝতে পেরেছি। তোমার কথা শুনে আমার কোনো ফায়দা নেই। আরমান বাড়িতে ফিরে আসেনি, এটাই তো ফাইনাল, এটাই রিয়েলিটি। আরমানকে বাবা তার মন মতো নেহার সাথে আর বিয়ে করাতে পারবে না। খেয়াল করনি ফেরার পর থেকে বাবার মন খারাপ। যা হয় ভালোর জন্যই হয়। নেহা যদি বাড়িতে আসতো তাহলে তো লঙ্কা কাণ্ড ফুটিয়ে দিত। আরমান বেঁচে গেছে। পাগলের সুখ মনে মনে। কার কথা বলছো তুমি? কার আবার? তোমার? দেখো লিসা, হেয়ালি আমার একদম পছন্দ না। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না। আগা মাথা গোড়া কি বলছো কোনো কিছুই মাথায় ঢুকছে না। একটু বুঝিয়ে বলবা? তুমি বুঝতে পারবে না এমন কোনো কথা কিন্তু আমি বলছি না। জাস্ট তোমাকে একটা কথা বলি, সীমানার বাবা কিন্তু আরমানের সাথে নেহার বিয়ে দিয়েই ছাড়বে। সেই দিন আমরা কিচ্ছু করতে পারবো না। জাস্ট তাকিয়ে তাকিয়ে সেই দৃশ্য দেখতে হবে। সেই সম্ভাবনাটা কোথায় আছে তুমি আমাকে একটু বলবা লিসা? আমি তো দেখতে পাচ্ছি না। আরমান জানিয়ে দিয়েছে বিয়ে করবে না। বাবা আরমানকে ফেরাতে গিয়েও ফিরে এসেছেন, সে আসেনি। বাবা মন খারাপ করে বসে আছে। আমার তো ধারণা নিশ্চয়ই আরমান বাবাকে এমন কিছু বলেছে যেটা বাবা হজম করতে পারেনি। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এরপরও যদি আরমান আসে এই বিয়ে হচ্ছে না। আচ্ছা বাদ দাও, বাবা যেহেতু নিজে থেকে আমাদের কোনো কিছুতে ইনভলভ করছে না, তাহলে আমরা কেন শুধু শুধু এগুলো নিয়ে টেনশন করব? আমি তো তাই বলছি, এই প্রসঙ্গটা আমরা বাদ দিই। শোনো, বাবার এই ডিসিশনের জন্য কিন্তু আমাদের বসে থাকলে চলবে না। বাবা যেহেতু আরমানের বিয়ে দিচ্ছেন না, কাজেই এখনই কিন্তু উত্তম সুযোগ বাবাকে আমাদের বিষয়টা বলতে হবে। যত দ্রুত সম্ভব আমাদের একটা সলিউশন বের করে এখান থেকে মুভ করতে হবে। অনেস্টলি সেইং, আমি এখানে থাকতে থাকতে ফেড আপ হয়ে গেছি। এইসব সিচুয়েশন আমি আর হ্যান্ডেল করতে পারছি না। আহা লিসা, এটা কি পারফেক্ট টাইম বাবার সামনে টপিকটা তোলা? মাত্র তো বললাম যে বাবাকে দেখলেই বোঝা যাচ্ছে বাবার মন খারাপ। একটু স্বাভাবিক হোক, পরিবেশ পরিস্থিতি অনুকূলে আসুক, তারপর না আমরা এই টপিকটা তুললাম। যাই করো, খুব বেশি দেরি করা যাবে না। এইবার কিন্তু হাল ছাড়লে চলবে না। যে করেই হোক বাবাকে রাজি করাতেই হবে। এটা ভালো বলেছ, দেখা যাক কি হয়। যাই, আমি এবার দেখি সীমানার কাছ থেকে আসল খবরটা বের করতে পারি কিনা। যাও দেখো। আমার তো মনে হয় না শত চেষ্টা করেও সীমানার মুখ দিয়ে তুমি একটা শব্দ বের করতে পারবে। আগে যাই তো। যাও। যাক, এতদিনে আরমানের বিয়েটা তাহলে বন্ধ করা গেল। সীমানার কোনো ষড়যন্ত্রই আর কাজ করছে না। না, আমি ঢাকা যাব না। সে কি? কেন? আমান ভাইয়া গেছে, নোমান ভাইয়া গেছে, তুমি যাবে না কেন? ঢাকা ভালো না, আমি তোমাদের ছেড়ে যাব না। তোমরা যেখানে থাকবে আমি সেখানে থাকবো। আচ্ছা ঠিক আছে, তুমি এখানেই থেকো, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার জন্য আমি ঢাকা থেকে একটা জিনিস এনেছি। বলো তো জিনিসটা কি? ক্যামেরা? হ্যাঁ, ক্যামেরা। এই যে, এই না, তোমার জন্য আমি একটা ক্যামেরা নিয়ে এসেছি। কী করবে? পড়াশোনা করবে, খেলবে, পাশাপাশি ছবিও তুলবে, কিন্তু কিছুতেই কিন্তু পড়াশোনা বাদ দিয়ে না, ঠিক আছে? কালকে সকালে আমি তোমাকে শিখিয়ে দেবো কী করে ছবি তুলতে হবে। তাহলে তুমি ঘুমিয়ে পড়ো বাবা। হ্যাঁ,
শোনো, জি বলেন। দেখো বাহ, বেশ তো ছবিটা। তোমার ছেলে তুলেছে, ওয়াশ করে নিয়ে আসলাম। কি বললেন? আমার ছেলে? ও ক্যামেরা পাবে কোথা থেকে? আমি তো ক্যামেরা লুকিয়ে রেখেছি। তাই নাকি? দেখো ক্যামেরা জায়গা মতো আছে কিনা। অবশ্যই আছে। কাকা তো মাত্র কইলো কামরুল তোর ব্যাগটা গুছায় ফেল, তুই আমার সাথে দিনাজপুর যাবি। তুমি দিনাজপুরে যাইবা আর আমি এখানে একলা একলা পড়ে থাকবো? আমিও দিনাজপুরে যাব। হঠাৎ করে দিনাজপুরে যাচ্ছে কেন? ছোট ভাইজানরা আনতে গেছিল, ছোট ভাইজান আইবো না, কাকা রাগ করে দিনাজপুর চলে যাবো। আর ওখানকার কি অবস্থা, সব কিছু ঠিকঠাক আছে কিনা সেগুলো তো দেখতে হবে। তাই যদি হয় তাহলে আমাদেরও বলতেন, আমরাও না হয় সবাই মিলে আপনার সাথে যেতে পারতাম। রাগ যদি করেই থাকে তার জন্য তুমি দায়ী। হোয়াট? আমি দায়ী? হ্যাঁ, তুমিই দায়ী। তুমি যদি আরমানের সাথে নেহার বিয়ের প্রপোজালটা না দিতে তাহলে আজকের এই পরিস্থিতি হতো না। সো এর জন্য তুমিই দায়ী।